একটি ছোট দানার নাম চিনি। দেখতে সাধারণ, খেতে মিষ্টি। কিন্তু জানেন কি, এই ছোট দানার পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস, যুদ্ধ, দাসত্ব, সাম্রাজ্য, বিপ্লব, এমনকি রাজনীতি। অনলাইন বিশ্বের এই পর্বে আজ আমরা জানব সেই অজানা চিনির ইতিহাস। চিনির ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় 2500 বছর আগে প্রাচীন ভারতবর্ষে। তখন আখের রস শুকিয়ে তৈরি হতো এক ধরনের শর্করা, যাকে সংস্কৃতিতে বলা হয় শর্করা। এই চিনি তখন শুধু খাবার নয়, ওষুধ হিসাবে এর গুণ ছিল অনন্য। ধীরে ধীরে এই মিষ্টির আবিষ্কার ছড়িয়ে পড়ে পারস্যে, আরব দেশে, আর সেখান থেকেই পৌঁছে যায় একসময় ইউরোপে। আরব বণিকদের হাত ধরে চিনি হয়ে উঠল এক মহামূল্যবান বস্তু, যার স্বাদ শুধু রাজা বাদশাদের জন্যই বরাদ্দ ছিল। মধ্যযুগের ইউরোপে চিনি ছিল স্বর্গের চেয়েও দামি। চিনির কারণে গড়ে ওঠে কলোনি, তৈরি হয় চিনি বাগান। 1600 থেকে 1900 শতাব্দীর মধ্যে চিনি উৎপাদনের জন্য আফ্রিকা থেকে আনা হয়েছিল কোটি কোটি দাস, যারা কাজ করত ক্যারিবিয়ান আর ল্যাটিন আমেরিকার বিশাল চিনি বাগানে। চিনি হয়ে উঠেছিল এক ধরনের রাজনীতির বড় হাতিয়ার। সাদা দানার জন্য হাজার হাজার মানুষ হারিয়েছে তাদের জীবন এবং স্বাধীনতা। এভাবে চলতে থাকার পর 1800 শতকের শেষে এসে আসে শিল্প বিপ্লব। তখন চিনি উৎপাদনের ধারণা পাল্টে যায়, তৈরি হয় আধুনিক চিনি কারখানা। এই যুগে শুরু হয় বিটরুট থেকে চিনি উৎপাদনের প্রযুক্তি। ইউরোপে তখন তৈরি হতে থাকে নিজস্ব চিনি, কমে আসে তৃতীয় বিশ্বের ওপর নির্ভরতা। চিনির প্রক্রিয়া হয় আরো জটিল। কাঁচা আখ আসে ফ্যাক্টরিতে, সেখান থেকে রস বের করে পরিশোধিত করে স্ফটিকের আকারে তৈরি হয় চিনি। এভাবে একটি দীর্ঘ সময় পার করে আজ সেই চিনি আমাদের প্রতিদিনের জীবনে, খাবারে, পানীয়তে, এমনকি যেসব জিনিসে মিষ্টি নেই সেখানেও কিন্তু চিনি আসক্তি তৈরি করেছে। বিশ্বজুড়ে ডায়াবেটিস, স্থূলতা আর হৃদরোগের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই চিনি নামের মিষ্টি বিষ। আর বিপণনের খেলায় কোম্পানিগুলো আমাদের বোঝায় চিনি নাকি খারাপ নয়। একটা সময় পর্যন্ত বিজ্ঞানীরা যখন চিনির ক্ষতির দিকগুলো উল্লেখ করেছিলেন, তখন উৎপাদনকারী কর্পোরেশনগুলো তা চাপা দিতে মোটা অঙ্কের টাকা দিত গবেষণায়। এটা এক প্রকার ষড়যন্ত্র বলা যায়। বাংলাদেশেও রয়েছে সরকারি ও বেসরকারি মিলে অনেক চিনি কারখানা। জামালপুর, পাবনা, ঠাকুরগাঁও, কুষ্টিয়া এসব অঞ্চলে চাষ হয় আখ, আর তা থেকে উৎপাদিত হয় দেশি চিনি। কিন্তু বিদেশি চিনির সস্তা আমদানি আর ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এই শিল্প এখন পড়ছে হুমকির মুখে। তবে বাংলাদেশে এর মধ্যে বেশ কয়েকটি চিনিকল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তার মধ্যে কুষ্টিয়া চিনিকল সবচেয়ে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান, যেখানে হাজার হাজার শ্রমিকের একমাত্র আয়ের উৎস ছিল এই চিনিকল। এছাড়াও আরো বেশ কয়েকটি চিনিকল দিনের পর দিন চলে যাচ্ছে লোকসানের দিকে, আর হয়তো ইতিমধ্যে সেগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু বিদেশি চিনির সস্তা আমদানি আর ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এই শিল্প এখন পড়ছে হুমকির মুখে। চাষিরা বঞ্চিত হয় ন্যায্য দামে, আর ফ্যাক্টরি চলে যায় লোকসানে। তবুও স্বপ্ন আছে, এখন যদি সঠিক পরিকল্পনা হয় তবে দেশি চিনি হতে পারে সম্ভাবনার এক দিগন্ত। একটা ছোট চিনি, আমাদের চায়ের কাপ থেকে শুরু করে শিশুদের চকলেট, সবখানেই তার রাজত্ব। কিন্তু এই চিনি শুধু একটা খাবার নয়, এটা একটি ইতিহাস যা জড়িয়ে আছে সভ্যতা, সংগ্রাম আর রাজনীতির সাথে। পরের বার আপনি যখন চা খাচ্ছেন, তখন 1 চামচ চিনি মিশানোর সময় একটু ভেবে দেখবেন এই দানাটা শুধু একটি মিষ্টি নয়, এটা একটা বিপ্লবের গল্প। তাই চিনির গল্পটা একটি খাবারের ইতিহাস নয়, এটা একটা সভ্যতার রূপকথা। একটি ছোট্ট দানা, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। আপনি এখন জানলেন চিনির অজানা অধ্যায়, কিন্তু এমন আরো অনেক চেনা জিনিস আছে যাদের অচেনা গল্প এখনো আমাদের অজানা। সেই গল্প নিয়ে আমরা আবার আসবো অনলাইন বিশ্বের পরবর্তী পর্বে। সেই সমস্ত অজানা গল্প জানতে হলে অনলাইন বিশ্ব এখনই সাবস্ক্রাইব করুন, আর আমাদের সঙ্গে থাকুন পৃথিবীর অজানা সব দুনিয়া ভ্রমণের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।